আমি অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য, কিছু কথা শেয়ার করার জন্য। পারিশ্রমিক না পেয়ে মামলা করলেন মেহেদী হাসান মিরাজ, কঠিন হুঁশিয়ারি আইসিসি। এবার রক্ষা নেই লাহোরের। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। পাকিস্তান সুপার লিগে পিএসএল এ বিশ্ব রেকর্ড করে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শিরোপা নির্ধারণী ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। তবে একটি চ্যাম্পিয়ন দলের এমন কাণ্ড দেখে হতবাক সবাই। কেননা এবারের পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের 3 ক্রিকেটার খেলেন, কিন্তু সাকিব রিশাদের পারিশ্রমিক পরিশোধ করলেও করেননি মিরাজের। কারণ মিরাজকে খেলানো হয়নি কোনো ম্যাচ, আর তাই পারিশ্রমিক আটকে দেন শাহিন আফ্রিদির দল লাহোর কালান্দার্স, যে কারণে লাহোর দলের নামে মামলা করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং আইসিসি। মেহেদী হাসান মিরাজের পক্ষ নিয়ে দিয়েছেন লাহোরকে কঠিন হুঁশিয়ারি। এমনকি আইসিসি থেকে বলা হয়েছে দুই দলের মধ্যে মিরাজের পারিশ্রমিক পরিশোধ না করলে পড়তে হবে চরম বিপদে। তো দর্শক, মিরাজের সঙ্গে কাজটা কি ঠিক করছে লাহোর? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।